বন্ধুরা একদম দেখুন, একদম আমাদের যে পালং শাকের পরোটা একদম রেডি হয়ে গেল বন্ধুরা, একদম জমে গেল একদম। বন্ধুরা এই পালং শাকের পরোটা দেখুন কতটা শুধু সফট, দেখুন শুধু দেখছেন। এবার একটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি, আর একদম দেখুন, একদম এই যে দেখুন দুর্দান্ত, একদম দেখছেন ভিতরটাও কত সুন্দর দেখুন বন্ধুরা। একদম পালং শাকই পালং শাক, খেয়ে মজা আসবে অনেক, মুখে লাগবে বন্ধুরা, একদম 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 মুখে দিলে মিলিয়ে যাবে। কিচ্ছু লাগবে না, এই পরোটার সঙ্গে থাকলে শুধুই খাওয়া যায় এবং অনেক সুন্দর লাগে। আপনারা এইভাবে যখন বানান বাড়িতে দেখবেন বন্ধুরা, হেভি সুন্দর হবে এই পরোটা, আর পরিবারের সকলে খেয়ে খুব খুশি হয়ে যাবে। আর নরম, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। মুখে দিলে বন্ধুরা এই পরোটা মিলিয়ে যাচ্ছে, শুধু মিলিয়ে যাচ্ছে না, টেস্ট একদম ছড়িয়ে পড়ছে মুখ থেকে মনের মধ্যে। খুব সুন্দর হয়েছে। আপনারা ডিনারে খান, টিফিনে খান, ব্রেকফাস্টে খান, যখনই খান জমে যাবে এই পরোটা, লাজবাব পরোটা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা হেলদি রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে পালং শাকের পরোটা। অনেকে নাম তো শুনেছেন, অনেকেও বাড়িতে বানিয়েছেন, কিন্তু আমি এমন কায়দায় বানাবো বন্ধুরা, আর এর মধ্যে ট্রিক্স থাকবে, সব বন্ধু করে খেতে পারবে, আর টেস্টি হবে একদম ফাটাফাটি। সেই পালং শাকের পরোটা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গরম গরম এই শীতকালের সময় পালং শাকের পরোটা একদম জমে যাবে। অনেক বাচ্চারা এই পালং শাক খেতে চায় না, কিন্তু পরোটা বানিয়ে দিলে একদম হাম হাম করে খাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, একদম গরম গরম পালং শাকের পরোটা একদম জমে যাবে আজকে। পালং শাকের পরোটার রেসিপির জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। পালং শাক আছে, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। বন্ধুরা এই যে পালং শাকের পরোটা এই সিজনের সময় একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। বাচ্চারা তো পালং শাক খেতে চায় না বন্ধুরা, কিন্তু পরোটা বানিয়ে দিলে বাচ্চারা কি বড়রা অনেক সময় খেতে চায় না শাকসবজি, খেয়ে নেবে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। এখন বাজারে পালং শাক খুব ভালো পাওয়া যায়, কিন্তু পালং শাকটা খুব ভালো লাগে। আপনারা বন্ধুরা কাকে পালং শাক ফেভারিট বা খেতে পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন বন্ধুরা। আমি এই যে শুধু পাতাগুলো নেব, হ্যাঁ এগুলো কিন্তু নেব না, গোড়া আমার এমনি আমি খাই, অসুবিধা নেই। এগুলো আমরা রেসিপি করে খাবো বাড়িতে। হ্যাঁ এই দেখুন। আচ্ছা আচ্ছা, আমরা মানে আজকের জন্য এই পাতাগুলো নেবো খালি। আর বন্ধুদের টাটকা সুন্দর সুন্দর পালং শাক আমাদের এখানটায় পাওয়া যাচ্ছে, আর এখানটায় পাওয়া যাচ্ছে না, আমাদের বাড়িতেও পাওয়া যাবে। আমাদের বাড়িতে গাছ লাগানো হয়েছে, সেইগুলো একবার হু করে বড় হচ্ছে। পালং শাক খুব জলদি জলদি বেড়ে যায় একবার শুরু হলে। ঠিকই বলেছো, আমাদের পালং শাক একবার হলে আমাদের আর কিনতে হয়। হ্যাঁ হ্যাঁ, খুব পালং শাক হু করে হবে। একদিক থেকে খাই বন্ধুরা, একদিক থেকে আবার বাড়তে থাকে। পালং শাকের মজা আছে। অন্যান্য বছর আমরা কিনি না পালং শাক, অনেকই হয়। এবছরে বালি ডাটা কিলো বলে, কিন্তু অসুবিধা নেই, এবারে হবে। আর এখন বাজারে ভালোই পালং শাক পাওয়া যাচ্ছে ভাবি, একদম। আগে অনেক দাম দিয়ে কিনছিলাম, আর এখন বেশ পাওয়া যাচ্ছে পালং শাক। আর এই সময়ের জন্য এখন 1 কেজি পালং শাক আমাদের এখানে 10 টাকা 12 টাকা। তাহলে বলুন বন্ধু, তাহলে আর কিলো নিলে একদম বস্তা ভরে যাবে, খেতে পারবেন এত পালং শাক। আমাদের এখানটায় বন্ধু যা পাওয়া যাচ্ছে, এই হচ্ছে সময় পালং শাকের পরোটা খাওয়ার জন্য, একদম জমে উঠেছে, টাটকা না একদম। আর এই পালং শাকটা বেশ ভালো, ছাইয়ে পালং শাক খেতে মজা লাগে এগুলো না, খুব ছোট হলে আবার অত মজা আসে না। বন্ধুরা এই যে পালং শাক তো বন্ধুরা বিভিন্ন রকম রেসিপি করে খাওয়া যায়, সিজনের তো সুন্দর সুন্দর পালং শাক। পরোটা একটা অন্যরকম একটা রেসিপি বন্ধুরা। হ্যাঁ, ডিনারে পরোটা থাকলে বন্ধুরা জমে যায়। শীতকালের সময় তো
অনেকে ভাত খেতে চান না, তার জন্য পরোটা হলে ভালো লাগে। আর যদি থাকে পালং শাকের জমজমাটি পরাঠা, তাহলে তো বন্ধুরা কোনো কথাই নেই, একদম একাই 100 পরোটা একদম। এই পাতা মতো হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু এখন পালং শাক বেশ খাচ্ছি, শুধুমাত্র এখানটায় যে আমাদের রেসিপি হচ্ছে তাহলে বাড়িতেও কিন্তু খাই। হ্যাঁ, ভাতের সঙ্গে আমরা পালং শাক খাই। আর আমার বাপির তো পালং শাক এমনি ফেভারিট, আজকে নয় সিজনে অনেক দিন থেকে আমাদের শুরু হয়ে গেছে পালং শাক খাওয়া। পালং শাক তো ভালো জিনিস, এই সময় খেয়ে নিতে হবে। হ্যাঁ, সিজনের জিনিস খেতে ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক, সিজনের জিনিস সিজনেই ভালো লাগে। পাওয়া যায়, কিন্তু 12 মাস পাওয়া গেলে কি হবে, কিন্তু সিজনের জিনিস তো বন্ধুরা খুব ভালো লাগে। আজকে হচ্ছে বন্ধুরা পালং শাকের পরাঠা, কিন্তু কাঁচা লঙ্কাটা কেটেছে এত জোরে ঝাঁঝ আসছে, মানে প্রচন্ড ঝাল হবে ভাবি, কিন্তু কুচি কুচি করে কেটেছি। মুখে বললে হ্যাঁ মজা লাগবে, ভালো লাগে। ভালো তো লাগবে, ভালো লাগবে না ঝাল বন্ধুরা এমন জিনিস। কাঁচা লঙ্কা ঝাল হচ্ছে ভালো বন্ধুরা। এবার আপনারা কম বেশি করে দেবেন, হ্যাঁ, বাচ্চাদের কথা বয়স্কদের কথা ভেবে দেবেন, কোনো অসুবিধা। আমার অনেক কাঁচা লঙ্কা না ঝাল নিব, হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে শুধু কাঁচা লঙ্কা। কি বলো বন্ধুরা, আমার না কত বছর হয়েছে কাঁচা লঙ্কার বিমস করাই নেই, এমন এমন দেখতে হয় যে ভাজার পরে বুঝতে পারা যায় না কতবার যে বিমস করে ভেবে কাঁচা লঙ্কা খেয়ে ফেলেছি গোটা গোটা। আর কি বলবো বাড়িতে, হ্যাঁ কাঁচা লঙ্কা তো হেভি সুন্দর জিনিস। ঝাল এমন জিনিস বন্ধুরা, যারা খেতে ভালোবাসে তার না বন্ধু চোখ থেকে জল পড়লে দেখবেন খালি ঝাল, তবু একটু ঝাল ভালোই হয়েছে, ভালো টেস্টি। ঝাল কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা তো ভালো। এদিকে কাটিং হচ্ছে পেঁয়াজ, আর এটা হচ্ছে বন্ধুরা একদম মিহি করে কাটছি রসুন। অনেক মিহি হয়ে যাচ্ছে না একদম। এ তো এইভাবে কাটতে হবে। যারা এইভাবে না কাটতে পারবেন তারা শিলনোড়াতে একটু শুকিয়েও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এইরকম হলে কি হয়, মুখের মধ্যে একটা একটা পড়বে, স্বাদ চেঞ্জ হবে। পেঁয়াজ একটু মুখে পড়লো, ঝাল একটু মুখে পড়লো, আদা একটু মুখে পড়লো, মানে স্বাদটা চেঞ্জ হতে থাকে, ভালো লাগবে আর ভালো লাগে। সেই জন্য বিভিন্ন রকম টিপস থাকে। আরও বন্ধুরা, এই যে পরোটাটা করবো না, এর মধ্যে এমন একটা জিনিস দেবো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব সুন্দর হবে বন্ধুরা। টেস্ট মানে একদম ফাটাফাটি হবে বন্ধুরা। আজকের বন্ধুরা এই সময়ের একটা সেরা রেসিপি, যা মানুষজনের অনেক কাজে লাগবে বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা রাতের বেলায় না এখন ভাত খাওয়া সত্যি খুব মুশকিল, মানে এখন ঠান্ডা লাগে, ভাত খেলে একদম ঠান্ডা লেগে যায় যেন, তাই না ভাবি? তো অনেকে সেই জন্য মানে অন্য কিছু খায়, পরোটা রুটি এই সমস্ত জিনিস পছন্দ করে। আর যদি থাকে এরকম পালং শাকের জমজমাট পরোটা, তাহলে কেমন হয়? ভালো হয়, আরও ভালো হবে বন্ধুরা। বন্ধুরা শাকটাকে ভালো করে ধুয়ে নেব। সুন্দর সুন্দর পালং শাক একদম। আমার বন্ধুরা একই জিনিস সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে সবকিছু। এই পালং শাক কত দাম ছিল বন্ধুরা, মানে কি বলবো। আর এখন বন্ধুরা পালং শাক একদম দেদার বিক্রি হচ্ছে পালং শাক এখন, অথচ ভালো, হ্যাঁ হ্যাঁ, অথচ তার থেকে এটা কিন্তু কোয়ালিটিতে ভালো এখন আরো, হ্যাঁ ভালো কোয়ালিটি, তবু বন্ধুরা দাম কম। কেন এই পালং শাকের এরকম সময় চলছে এখন, প্রত্যেকে আনতেছে হাটে বাজারে, প্রত্যেকে খাওয়ার জন্য ফেলেছে, বেশি হয়ে গেছে, এখন কি করবে, হ্যাঁ সে এই বিক্রি করে আবার অন্য সবজি নিয়ে বাড়ি যাচ্ছে। বাপি আমাকে বলে কেজি এত টাকা, আমি বলি কেজিতে বিক্রি হচ্ছে না নুটিতে? ভাই বলে নুটিতে। আমি খালি কেজিতে বললে বলে নুটির ওজন এত যে মানে কি বলবো, তারা আর মেপে মাঝে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্দাজে বেঁধেছে সব। হ্যাঁ, কোনটা হয়তো 300, কোনটা 400। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন 10 টাকার পালং শাক কিনলে মানে খেয়ে পারা যাবে না, এত মানে আবার 2-3 জন মিলে বেঁধেছি, হুম। প্রত্যেকের হাত সমান নয়, কেউ হয়তো 200 বেঁধে ফেলেছে, আবার কেউ 400 বেঁধেছে।
বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দেবো। পরাঠা বন্ধুরা কত রকমের হয়, আর সব পরাঠা কিন্তু অন্য অন্য রকমের খেতেও হয় আর মজাও আসে। আর এই শীতকালে বন্ধুরা পরাঠা খেতে কিন্তু অনেকই ভালো লাগে অ্যাকচুয়ালি। যারা অনেক সময় দেখবেন অনেকে রয়েছে ভাত কিন্তু দুবেলায় ভাত চায়, অনেক মানুষজন রয়েছে, আমরা কিন্তু আগে ছিলাম আমাদের দুবেলা ভাত হলে তবে যেন শান্তি হতো, নাহলে খুব মুশকিল। হ্যাঁ, কিন্তু এখন আমরা দুবেলা ভাত খাই না। না, তো যারা মনে করুন যে দুবেলা হচ্ছে ভাত খায় না, তাদের জন্য তো পরোটা একদম সেরা জিনিস। আর যারা খায়ও শীতকালে এসে তারা কিন্তু অনেকে আবার হয়ে যায়, তারা বলে না বিকালে ভাত খাবো না, তার জন্য ভালো লাগবে। শুধু রাতে কেন, এইসব জিনিস টিফিনেও ভালো লাগবে, ব্রেকফাস্টেও খেতে পারবেন। বন্ধুরা এটাকে চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আপনারা অনেকে এই কাঁচাও দিয়ে বানাতে পারেন, কিন্তু সিদ্ধ করে বানালে কি হয়, এর টেস্টটা ভালো হয়, মানে খেয়ে মজা আসবে। মজা। খুলছি, দেখুন একদম হয়ে গেছে। কম হয়ে গেছে না একদম? হ্যাঁ, এ তো এইভাবে কমে গেল শাকটা কত। হ্যাঁ, এবার এটা আমি তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। ওই জন্য বলে শুনবে যে শাক দিয়ে কি মাছ ঢাকা যায় না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না একদম। এরকম ভাবে বানালে খেতে মজা আসবে, অনেক ভালো লাগবে। তুলে আর ঠান্ডা জলে দিতে হবে। আচ্ছা, মানে প্রথম এইভাবে করে একদম ঠান্ডা ঠান্ডা জলে দিতে হবে, ডুবিয়ে দিতে হবে। কত রকম কায়দা থাকে না রেসিপি। রেসিপি তো অনেকেই বানায়, এবার বিভিন্ন রকম মানুষজন বিভিন্ন রকম আইটেমে বানায়। হ্যাঁ, যার যেটা মানে কি মুখে লাগে সেই রেসিপিটা তারা তখন মানুষজনের কাছে হ্যাঁ বানিয়ে দেখা। এই দেখুন দেখছেন, ঠান্ডা জলে একদম আমি কড়াটা এবার নামিয়ে নাও। পালং শাক হেভি সফট না, শাকটা সুন্দর জিনিস। এ মানে কি সফট হেভি আর উপকার খুব। বন্ধুরা এবার এটা ঠান্ডা হলে আমি এই যে মিক্সি জার নিয়েছি, এতে করে আমি ভালো করে হু হু করে একদম একদম বেটে নেবো বা পেস্ট করে নেবো, যাই বলুন। হ্যাঁ, এটা শিলনোড়াতে করবো না। পুরা এবার ঠান্ডা হয়ে গেছে, আর এই মিক্সি জারে আমি এগুলো তুলে নেব। এই সমস্ত জিনিস জন্য বড় জারটা মনে হয় ভালো কাজে লাগে। আমাদেরও বন্ধুরা বাড়িতে শাক হচ্ছে, সেগুলো হলে কিন্তু তখন আরো মজা হবে, আরো বিভিন্ন রকম রেসিপি করে দেখাবো। হ্যাঁ, আমাদের শাক বেরিয়েছে, এবার হু করে বাড়ছে, শাক হু করে বেড়ে যায় বন্ধুরা। এবার শুরু হলে না খুব ভালো পারে। ব্যাস, পালং শাক বন্ধুরা। পরাটা তো অনেক রকমের আজকে চলছে পালং শাকের জমজমাটি পরাঠা। আর বন্ধুরা দেখুন আমি কি করি, এই যে অল্প একটু এর মধ্যে আদা কুচি দিয়ে দিলাম, অল্প একটু এই যে রসুন কুচি, আর অল্প একটু এই যে লঙ্কা কুচি, আর একটু লঙ্কা কুচি দেব, আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি চালিয়ে নেব, পেস্ট করে নেব। বন্ধুরা এই বাটির আমি 2 বাটি একদম গমের আটা নিয়েছি বন্ধুরা। এ পুরো হেলদি হবে। আটা? হ্যাঁ হ্যাঁ, এ আটা, ময়দা না কিন্তু আটা। আটা, এটা 2 বাটি আটা। 2 বাটি আটা। হ্যাঁ, যদি আর লাগে এতে দেব, কারণ পেস্ট তো অত নির্ধারিত করা যাবে না, সব আমি বলে দিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে বন্ধুরা
এমন একটা জিনিস দিতে হবে, মানে কি পরোটা খুব সুন্দর লাগবে। আপনারা দেখতে থাকুন কি দিই শুধু। প্রথমে এই দেখুন আদা কুচি দিচ্ছি, আর এই যে লঙ্কা কুচি এই দিয়ে দিলাম। লঙ্কাটা যে যা নিজস্ব ব্যাপার। পেঁয়াজ কুচি, হ্যাঁ যারা বেশি খান বেশি দেবেন, যারা আর এই মনে করেন কম রসুন কম কুচি, দেবেন। হ্যাঁ রসুন কুচি দিয়ে দিলাম। লঙ্কা কি দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, ভালো লাগবে তাই না? দিয়ে দিলাম। এবার বন্ধুরা এর মধ্যে এটা আপনারা দেবেন, খুব সুন্দর একটা টেস্ট আসবে। বলে দিই বন্ধুদের, এর নাম হচ্ছে মৌরি। বন্ধুরা দেবেন, খুব সুন্দর টেস্ট হবে, হজম শক্তিও হবে, হ্যাঁ কোনো অসুবিধা হবে না। মৌরি মৌরি, হ্যাঁ। আর অল্প একটু আন্দাজ মতো নুন দিতে হবে বন্ধুরা, এই নুন। আর এবার যেটা বলি বন্ধুরা, এর মধ্যে আমি বলেছিলাম এমন একটা জিনিস দিতে হবে, সেইটা পরোটা টেস্ট ফিরিয়ে আনবে। আপনারা শুধু দেখতে থাকুন কি দিই শুধু। এই দেখুন বন্ধুরা, এর নাম হচ্ছে বেসন। বন্ধুরা এই 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে প্রথমে আমি ভালো করে মিক্স করে নেবো। জমজমাটি এই যে মশলা অন্যরকম একটা সেন্ট বেরোচ্ছে। পরোটা বন্ধু অনেক অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আজকে যে হচ্ছে আপনি যদি ট্রাই করেন সেরা সেরা হবে বাড়িতেই পরোটা। এবার বন্ধুরা পালং শাকের পরোটা, এই যে অল্প করে আমি একটু এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে রিফাইন তেল। এই দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিতে হবে হাত দিয়ে। পরোটা বন্ধুরা এমনিতেই অনেকের ফেভারিট। আপনার কাছে কাছে পরোটা খুব ফেভারিট, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। খুব দারুণ জিনিস পরোটা। অনেকে তো ছোট টিফিনও পরোটা নিয়ে এমনি পরোটা নিয়ে যায়, এবার বানিয়ে দেবেন তারাও খুশি হয়ে যাবে। পেস্ট করে নিয়ে এসেছিলাম সেইটা এবার এর মধ্যে দেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর অরিজিনাল, কিন্তু বন্ধুরা কোনো রং নেই, কালার নেই, কিচ্ছু নেই, এটা একদম অরিজিনাল। যা হচ্ছে অরিজিনাল হচ্ছে একদম, আর যেরকম হবে অরিজিনালি দেখাবো। যদি জল লাগে দেবো, আর যদি না জল লাগে আমি দেবো না কিন্তু। আচ্ছা আজকে আমরা কোনো রঙের ব্যবহার করবো না তো? না, এ থেকে আমরা কালার দেবো। আচ্ছা ঠিক আছে, বিনা কালারে হ্যাঁ 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 যেটা হবে সেটাই ভালো। ভালো পালং শাক খাবেন, হ্যাঁ কালার দেওয়ার কোনো দরকার নেই, টেস্টের দরকার। সেই তো, হ্যাঁ হ্যাঁ। আর যদি আপনি দোকানপাট করেন, হ্যাঁ তখন কালার দেবেন, ছুটে ছুটে আসবে হ্যাঁ মানুষজন। হ্যাঁ বাড়িতে বানালে কি হয়, হেলদি হয় সব সময়ের জন্য। বাড়িতে খাবেন পালং শাক খাবেন, কালার দিয়ে পালং শাকও যাবে, আর পালং শাকের সঙ্গে সঙ্গে উল্টার বন্ধুরা পালং শাকের গুণাগুণও চলে যাবে। কি হবে এমনিতে দেখুন না বন্ধুরা কত সুন্দর হবে। দারুণ রেসিপি আজকে কিন্তু। পালং শাকের পরাঠা, হ্যাঁ মজা এসে যাবে। মজা এসে গেছে, আর মজা এসে গেছে বন্ধুরা, মজা এসে যাবে না, এসে গেছে বলছে। বন্ধুরা ভালো করে মাখতে হবে, আপনারা 2 হাত দিয়ে মাখবেন, কোনো অসুবিধা নেই। আর আমরা বন্ধুরা যেভাবে বানাচ্ছি এভাবে না, তুই যে নামে পালং শাকের পরাঠা তা কিন্তু না, খেতেও কিন্তু অনেক সুন্দর হবে। হ্যাঁ আমরা সেভাবেই তৈরি করছি জিনিসটা, যে ফাঁকি মেরে বানাবো তা কিন্তু বানাইনি আমরা। না, এতে কিচ্ছু লাগবে না, এমনি শুধু খাওয়া যাবে। হ্যাঁ শুধুই খাওয়া যাবে, ঠিকই, তার কিচ্ছুই লাগবে না, আর খেতে ভালো টেস্টি হবে অনেক। যারা শাকসবজি খেতে ভালোবাসেন তাদের জন্য সেরা, যারা পরাঠা খেতে চান তাদের জন্য সেরা। একদম একদম। দেখুন আমাদের যা হচ্ছে বন্ধুরা অরিজিনালি হচ্ছে।
মানে খাঁটি একদম। আর আজকে আমরা তো বন্ধুরা আরো আটা দিয়ে বানাচ্ছি, একদম আরো হেলদি, আরো ভালো, একদম তাই না? আপনারা ময়দা দিয়ে বানাতে পারেন, কিন্তু আটা দিয়ে বানালে কি হয়, হেলদি হবে, টেস্টও ভালো হয়, নরম থাকবে, খেতে ভালো লাগবে। কত সুন্দর হয়ে গেল না একদম। হ্যাঁ, কি সুন্দর হয়ে গেল দেখুন বন্ধুরা। ভাবি তুমি তখন বললে যে মাপে হয়নি, কিন্তু আমার তো মাপে হয়ে গেল একদম। হ্যাঁ না, দুটো আটা দিতে হবে এতে, তাই তো বলছি, তো সামান্য দুটো আটা মোটামুটি তো হয়েই গেল না, দিতে হবে। তার মানে একদম সঠিক মাপ করে নেওয়া আছে। আর একটা আন্দাজ বলে একটা জিনিস আছে, যারা যে কাজ প্র্যাকটিস করে বন্ধুরা দেখবেন এতটাই ভালো আন্দাজ হয়ে, এতটাই ভালো হয়ে যায় যে মানে খুব যদি এদিকে হয় সামান্য হবে। অনেকে দেখবেন যারা বাজারহাট করে তারাও, বা দোকানদাররাও দেখবেন একদম মাপের জিনিস পাল্লায় তুলে দেয়, চাপিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু ওরা প্র্যাকটিস, ওদের অনেক দিনের প্র্যাকটিস। অনেকে যারা বাজার করে তারাও নিশ্চয়ই পারে। আপনাদের বন্ধুরা অনেকে হয়তো মধ্যে রয়েছেন যারা সুন্দর বাজার করতে পারে, মেপে পাল্লায় তুললে প্রায় সমান সমান হয় একদম। হয়তো একটা কম আর একটা বেশি হতে পারে, কিন্তু অনেক হবে না। না, অনেক হবে না, কাছাকাছি অন্তত হয়ে যাবে। যে যত ভালো মাখবে তার তত পাওয়াটা ভালো হবে। এইভাবে দেখছেন। আর এটা বন্ধুরা এমনটা না যে নামে পালং শাকের পরোটা, পালং শাকের পরোটা হচ্ছে খেলেও বুঝতে পারবেন যে হ্যাঁ পালং শাকের পরোটা ভালো লাগবে। আর যখন মাখবে পুরো দেখুন পালং শাক কিন্তু বোঝাচ্ছে সেই যে হ্যাঁ জায়গাটা আছে। একটু ভারী জায়গা নেবে। ভারী জায়গা নিলে কি হয়, মাখতে সুবিধা। মানে বড় সড়ো ভারী জায়গা হলে সুবিধা হবে। না তো সরে যাবে। আর এ ভারী বলে সরছে না। আমি এত মানে ঠেলাঠেলি করছি, এই দেখুন। এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদের মধ্যে কত সুন্দর দেখতে লাগে দেখুন, অরিজিনাল, একদমই অরিজিনাল। আপনারা এইভাবে বানাবেন এইরকমই হবে। চাপা দিয়ে 10 মিনিট এটাকে সেট হতে দেবো। বন্ধুরা, আমাদের এই যে আটাটা মেখে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখুন সেট হয়ে গেছে মোটামুটি। আর একবার আমি এই হাতে একটু আটা লাগিয়ে নিচ্ছি, আর একটু এটাকে ফের আর একবার মেখে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এবার এর মধ্যে লেচি কাটবো। আমাদের এই বাংলা কথা লেচি বলে বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন। এবার পরোটা যে যেরকম সাইজের করতে পারে। ভালোই সাইজ হচ্ছে পরোটা, বন্ধুই খেলে গেলাম শান্তি। মজার পরোটা, মানে এই থাকলে আর মানে অন্য কিছু দরকার নেই, এই শুধুই খেয়ে ফেলতে পারবে। এই যে পরোটাটা না বন্ধুরা, আটা দিয়ে বানালে কি হয়, খুব সুন্দর হয়। আর ময়দা দিয়ে বানালে কি হয়, ঠান্ডা হয়ে গেলে একটু মানে কি শক্ত মতো হয়ে যায়, বয়স্কদের অসুবিধা হয়। আটা তো এমনি হেলদিও ভালো। আর আটা দিয়ে বানালে কি হবে, এ এখন বরাবরই এরকমই থাকবে, মানে যেমন হবে তেমন আজকের বানিয়ে কালকেরও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন শীতকালের সময় তো এ পুরোটাই এখন একদম অসুবিধা হবে, ঠান্ডা ঠান্ডা থাকে তো কোনো আর অসুবিধা হয় না। কোথাও যাদের না রাখলেও চলবে, না 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 না, যাদের ফ্রিজ নেই তাদের না রাখলেও চলবে, বাইরেও থাকবে। এ বাইরে রেখে দেয়, ফ্রিজের কোনো অসুবিধা নেই, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। বন্ধুরা, এবার এদের দিকে একটা লেচি নিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে কত সুন্দর হয়েছে না, আর এই আটার মধ্যে নিলাম। দেখতে কি সুন্দর লাগছে, অরিজিনালি বন্ধু দেখুন কত সুন্দর, বিনা রঙে কিন্তু একদম। এবার দেখুন বন্ধুরা,
এতে তো ভালোই বেলা হচ্ছে, অসুবিধা নেই। এবার বন্ধু হুম এই যে এইভাবে নিতে হবে, আর এইভাবে নিতে হবে, নিয়ে এইভাবে হুম, বাহ কি সুন্দর হয়ে গেল একটা শেপ। বন্ধুরা চলছে আজকে অনেকই মজাদার রেসিপি, পরাঠা। তাও আবার বন্ধুরা পালং শাকের জমজমাট পরাঠা। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে, দারুণ আর কোনো রেসিপি, অসুবিধা নেই। দারুণ, খেতেও মজাদার হবে আর হেলদিও বটে। একদম। আপনারা যে কোনো শেপে করতে পারেন, হ্যাঁ, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ চাইলে গোলও বানাতে পারবে। আমার এই একটা হয়ে গেল, আমি এই রেখে দিচ্ছি এর মধ্যে। দেখুন এইভাবে সব কটা বানিয়ে নেব। বন্ধুরা কিভাবে পালং শাকের পরোটা বানাই আপনারা দেখতে থাকুন, সবাই বানাতে পারবে সেই রকম প্রসেসে আমি কিন্তু বানাবো আজকে। দেখুন আমি একটা নিয়ে নিচ্ছি এর মধ্যে থেকে, নিয়ে আমি এই দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল দাও। আজকে আমাদের চারকোনা পরোটা হচ্ছে। হ্যাঁ, চারকোনা, কেউ চারকোনা করতে পারেন, তিকোনা করতে পারেন, গোলও করতে পারেন, এর জন্য কোনো অসুবিধা যেরকম নেই। খুশি। হ্যাঁ, টেস্টের কম বেশি হবে না। না না, টেস্টে কি করে কম বেশি হবে, এরকম ভাবে বানালে আমাদের মতোই হয় বন্ধুরা। হ্যাঁ। সুন্দর, খুব সুন্দর হবে। এখন বিনা তেলে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বন্ধুরা আজকে কোনো সাধারণ পরোটা নয়, আজকে অসাধারণ পরোটা। এরকম 5 পয়সা ছিল আগে, পালং শাকের পরোটা। পয়সা হুম হুম এরকম। হুম হুম হুম। না না, মা ঠিক বলেছে, এরকম পয়সা ছিল। আপনারা বন্ধুরা কারা কারা দেখেছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন। কনভার্স আমাদের ছিল তো, হ্যাঁ আমার এখনো মনে আছে। আছে ঘরে কোথাও। হুম হুম, 5 পয়সা ছিল, 10 পয়সা ছিল। 10 পয়সা এরকম অন্য রাস্তা গোল মতো এরকম ডিজাইন ফুল 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 করে করে দেওয়া। 10 পয়সাটা আবার পিতলেরও ছিল, সিলভারেরও ছিল 5 পয়সাটা। অনেক রকমের। তো 10 পয়সা, 25 পয়সা, 25 পয়সা অনেকদিন পর্যন্ত চলতো, তারপরে তার এখন তো বন্ধুরা পয়সাই পয়সা। এখন আমাদের অনেক 25 পয়সা আর 50 মানে এখন পয়সায় পয়সা বলতে এখন 1 টাকা থেকে মনে হয় শুরু, না 1 টাকা থেকে চলে আর কি এখন। হ্যাঁ বন্ধুরা দেখুন এইভাবে সবগুলো আমি একটার পরে একটা এইভাবে পরোটা প্রথম করে নেব। আচ্ছা, মানে এটা মানে এরপরও বাকি আছে, বাকি এটা এখন আছে। করে নেওয়া হচ্ছে এইভাবে আর কি হ্যাঁ। এখন। প্রথমে বিনা তেলে হচ্ছে। হুম 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 বন্ধুরা এবার দেখুন আমি সব পরোটাগুলো হুম। এক সিফটি বানিয়ে নিয়েছি। এইভাবে করলে কি হবে, আপনাদের সুবিধা হবে। এখন দেখি দারুণ আর সুন্দর সুগন্ধ আসছে না একটা, এবার দেখুন বন্ধুরা এই পরোটা, মজাদার। হ্যাঁ আমি এই বাটার দিয়ে দিলাম। বাটার, হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, পরাটা। হালকা হালকা জাল দেবে। দেখুন বন্ধুরা একদম পরোটা একদম আমাদের রেডি। দারুণ একটা সুগন্ধ। আর এই যে বাটার দিয়ে করলে কি হবে, অরিজিনাল পরাটা বন্ধুরা, সব থাকবে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল বন্ধুরা পরাটা। আহা, খেয়ে মজা আসবে একদম। দেখুন এই বাটারে জমে উঠেছে একদম। আবার দিয়ে দিচ্ছি দেখুন। হ্যাঁ সত্যি এরকম জাল দাও, পরাটা জাল বন্ধুরা দাও। সঙ্গে থাকলে আর কিচ্ছু চাই না, শুধুই বন্ধুরা একদম পরাটা খেয়ে মজা আসবে। কত সুন্দর দেখতে হয়েছে না একদম। একদম দেখুন মজাই মজা হয়ে যাবে এরকম আরো পরোটা একটা বন্ধুরা হয়ে বাড়িতে গেল। হবে, খুব ভালো লাগবে, দেখবেন পরিবার সব খুব খুশি হয়ে যাবে। একদম একদম জমে যাবে একদম। বন্ধুরা একটার পর একটা পরোটা হু করে হয়ে যাচ্ছে এবার একদম। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে, দেখুন বন্ধুরা দুর্দান্ত সুগন্ধ। এটা এমনি পরোটার মতো না, অন্যরকম একটা সুন্দর সুগন্ধ আছে, মজা হবে কিন্তু। একদম। বন্ধুরা এটা লাস্ট হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন ফাইনাল পরোটা একদম। একদম। বন্ধুরা
বাটার দেওয়া পরোটা কিন্তু খেতেও দারুণ একদম লাগবে। সফট হবে, হ্যাঁ? নরম হবে আর খেতেও ভালো সুস্বাদু হবে, ঢেকে মুনে খেতে পারবেন। এত সুন্দর একটা হ্যাঁ। সুগন্ধ আসছে, মানে মজাই মজা একদম। হ্যাঁ দারুণ। দেখুন বন্ধুরা, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, অরিজিনাল কিন্তু এটা একদম। একদম অরিজিনাল। বন্ধুরা একদম দেখুন, একদম আমাদের যে Beautiful পালং পরোটা। শাকের পরোটা হ্যাঁ। একদম রেডি হয়ে গেল বন্ধুরা, ও, একদম জমজমাটি পরোটা জমে গেল একদম। একদম। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি পরাটা, পালং শাকের পরাটা। বন্ধুরা অনেকই মজাদার পরাটা, আর এই সময় পালং শাক পাওয়া যাচ্ছে, আর এটা খেতেও অনেক সুন্দর হয়। শুরু করি, কেমন হয়েছে দেখি। মা তুমি শুরু করো। ও দারুণ, এক হাতে বন্ধুরা কেটে ফেলা যাচ্ছে। আর এটা কিন্তু বন্ধুরা যেটা বানানো হচ্ছে অরিজিনাল গমের আটা দিয়ে কিন্তু বানানো হয়েছে আজকে। সাধারণ। কিচ্ছু লাগবে না, এই পরোটার সঙ্গে থাকলে শুধুই খাওয়া যায় এবং অনেক সুন্দর লাগে। আপনারা এইভাবে যখন বানান বাড়িতে দেখবেন বন্ধুরা, হেভি সুন্দর হবে এই পরোটা, আর পরিবারের সকলে খেয়ে খুব খুশি হয়ে যাবে। আর নরম, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। মুখে দিলে বন্ধুরা এই পরোটাটা মিলিয়ে যাচ্ছে, শুধু মিলিয়ে যাচ্ছে না, টেস্ট একদম ছড়িয়ে পড়ছে হ্যাঁ। মুখ থেকে মনের মধ্যে। খুব সুন্দর হয়েছে। আপনারা ডিনারে খান, টিফিনে খান, ব্রেকফাস্টে খান, যখনই খান জমে যাবে এই পরোটা, একদম লাজবাব পরোটা। দারুণ টেস্ট আছে। না বললে হুম বুঝতেই পারবে না যেটা পালং শাক দিয়ে বানানো হুম। হয়েছে। কিন্তু সুন্দর একটা কিন্তু ফ্লেভার আছে বন্ধুরা, মজা লাগবে খেতে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে হুম পালং শাকের পরোটা বানিয়ে বাড়িতে খেতে থাকুন। পালং শাকের পরোটা, অনেকে বন্ধুরা শাক খেতে চায় না, কিন্তু এভাবে যদি পরোটা বানিয়ে দেওয়া হয় চেয়ে চেয়ে খায় বন্ধুরা, এতটাই সুন্দর হবে এই পালং শাকের পরোটা। এখনই পাওয়া যাচ্ছে বাজারে। ভাবি তুমিও খেয়ে দেখো। হুম, আমি তো খাবোই, হেলদি জিনিস না, সুন্দর। আর বাটার দেওয়া আছে তো একদম। ঠিক, এত সুন্দর লাগছে না, মনে মনে বারবার এই পরোটা খেতে থাকি।